নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বর্ষায় বা বর্ষাকালে অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা কীরকম হবে আমরা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা সেভাবেই পরিচর্যা করুন। গাছের পাতা চকচকে সবুজ থাকবে, মানে প্রচুর পরিমাণে গাছ ঝোপালো হবে। আর অবশ্যই মাসে একবার টবের মিডিয়ায় আজকের যে খাবারটা দেব সেটা দেবেন মাসে একবার। আর তার পাশাপাশি কিছু কিছু বর্ষাকালে বিশেষ মানে কেয়ার নিতে হয়, যেটা কিনা আজকের আমি দেখিয়ে দেব এবং বলে দেব। সেই মতনই পরিচর্যা করবেন, দেখবেন আপনার অ্যাগ্লোনিমা গাছের পাতার বাহার, মানে রঙিন পাতার বাহার আরও সুন্দর হয়ে উঠবে। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাগ্লোনিমা লিপস্টিক বলে এর আইডিটাকে বলা হয়। তো যে কোনো অ্যাগ্লোনিমা গাছেরই এই একই পরিচর্যা করতে হবে। সব্বার প্রথম যেটা করতে হবে কি, টব চয়ন। টব কিন্তু কখনোই খুব বেশি বড় টবে দেবেন না। গাছ গাছ বড় হোক, টব ছোট থাকুক, এইভাবেই দেবেন। রুট বাউন্ড হলে নিজেরাই আপনারা বুঝতে পেরে যাবেন। গাছের উপরিভাগের দেখবেন উপরে শিকড় চলে এসছে বা ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে, তখনই খালি টব পরিবর্তন করবেন, এটা মাথায় রাখতে হবে। আর এই গাছ যদি বেশি মাটির মধ্যে রাখেন, মানে বড় টবের মধ্যে রাখছেন, গাছ ছোট, তাহলে কিন্তু গাছটি বাড়বে কম আর ক্ষতি হওয়ার সম্ভাবনা, গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে দেখা দেবে। আর কি কি করবেন, এই যে টানা বৃষ্টি চলছে, নিম্নচাপের বৃষ্টি বলুন বা বর্ষার বৃষ্টি, তার মধ্যে সরাসরি গাছটিকে রাখবেন না। হ্যাঁ, রাখা তখনই যাবে যখন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে পারবেন। আর এই অ্যাগ্লোনিমা গাছের মাটি নতুন এনে যখন বসাবেন, অ্যাগ্লোনিমা গাছের মাটি এরকমই হতে হবে, একদম উচ্চ জল নিকাশিযুক্ত। যে টবে বসাবেন সেই টবের 40% নেবেন গার্ডেন সয়েল, মানে অর্ধেকেরও কম মাটি নেবেন। তার সাথে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, অর্থাৎ 80% একটা টবের ভরে গেল, ফাঁকা যে 20% জায়গা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি নিয়ে আপনারা কিন্তু এই টোটাল সয়েল মিডিয়াটা প্রস্তুত করবেন। তাহলে দেখবেন কখনোই টবের মিডিয়ার মধ্যে জল জমে থাকছে না বা ড্রেনেজ হোল আটকে যাচ্ছে না। এই পরিচর্যার সর্বপ্রথম, মানে অ্যাগ্লোনিমা গাছের সর্বপ্রথম পরিচর্যার যে বিষয়টা সেটা কিন্তু বলে দিলাম। আর চড়া রোদে রাখবেন না। আর যেখানে টানা বৃষ্টি হচ্ছে, ধরুন 2 দিন 3 দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন কিন্তু বৃষ্টিতে ভেজাবেন না। ইনডিরেক্ট সানলাইট কিন্তু এই গাছ ভীষণভাবে মানে পছন্দ করে। তাই সরাসরি সূর্যের আলো থেকে যেখানে একটু বাধাপ্রাপ্ত হয়ে সূর্যের আলো পড়ে, এমন স্থানে গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, নিজেকে মেলে ধরে। আর বন্ধুরা, এই সময় কিন্তু অতিরিক্ত আর্দ্রতা থাকে বাতাসে, এবং টবের মিডিয়াও কিন্তু শুকাতে চায় না। তাই দেখবেন যে টবের উপরিভাগের মিডিয়া অন্তত যখন 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে, তারপরে কিন্তু টবের মাটিতে জল দেবেন। এই সময় ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ বিশেষভাবে দেখা যায়। তাই অ্যাগ্লোনিমা গাছে ফাঙ্গিসাইড 10 দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন পাতায়, এবং টবের মিডিয়ায়ও কিছুটা পরিমাণে দিয়ে দেবেন, মানে টবের মাটির মধ্যে কিছুটা দিয়ে দেবেন। টবের মাটি শুকিয়ে গেলে তবে জল দেবেন। টবের নিচে জল কিন্তু যেন জমে না, এটা খেয়াল রাখবেন। এবং অনেকে করেন কি, এই গাছগুলো টবের তলায় একটা প্লেট দিয়ে রাখেন, তো সেখানেও যেন কোনোভাবে জল না দাঁড়ায় সেটা মাথায় রাখবেন। জল নিষ্কাশন যে ভালো হবে সেরকম ঝুরঝুরে মাটি কীভাবে বানাবেন বলে দিলাম, সেভাবেই গাছটির মাটিটা তৈরি করুন। এখানে দেখুন কি খাবার দিচ্ছি। আর টবের কিনারা থেকে মাটি কিন্তু অনেকটা নিচে রাখবেন, যেটা কিনা বিশেষভাবে ভালো হয়, কারণ চাপান সার দেওয়ার জন্য বিশেষ সুবিধা হয়। ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা কিন্তু দিয়ে একটা মালচিং করে দেবেন সবার প্রথমে। তারপরে এই গাছটি, একটা জিনিস বলে দিই, যে মানে স্যাঁতস্যাঁতে জায়গা বা বাতাস কম চলাচল করে বর্ষায়, কিন্তু এরকম জায়গায় রাখবেন না, একটু আলো বাতাস পাবে এমন স্থানে গাছটিকে রাখবেন, ভালো হয়। তো এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এই রকম ভাবে দিয়ে দেবেন। আর সবসময় একটা কথাই বলবো, যে মাসে একবার বর্ষাকালে কেন খাবার দিতে বলছি, কারণ এই অ্যাগ্লোনিমা গাছ কিন্তু অতিরিক্ত খাবার যেমন পছন্দ করে না, তেমন যদি বর্ষায় রাসায়নিক বা জৈব সার যেটাই হোক না কেন যদি অতিরিক্ত মাত্রায় আমরা দিতে থাকি, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। তো ভার্মি কম্পোস্ট বা 1 বছর পুরনো গোবর সার দিয়ে দেওয়া হলো। তো
তো তারপরে যেটা দিতে হবে দেখুন, 1 চিমটিখানেক নিচ্ছি, যতটা উঠবে আইসক্রিম চামচ, আইসক্রিমের জন্য যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের মানে 1 চামচ কিন্তু আপনারা নিয়ে নেবেন। আর নিয়ে এইভাবে চারিধারে ছড়িয়ে দেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট বলা হয়। আর এই খাবারটা অবশ্যই করে কিন্তু মাসে একবার আপনারা টবের মিডিয়াতে দেবেন অ্যাগ্লোনিমা গাছের ক্ষেত্রে। আর দেখুন বন্ধুরা, এই যে টবের মিডিয়াতে ম্যাগনেসিয়াম ঘাটতি পূরণ করবে, পাতা চকচকে সবুজ রাখবে এবং রঙিন করে তুলবে, তার পাশাপাশি কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাওয়ার ফলে গাছ কিন্তু যে হলুদ পাতা হয়ে যায় অনেক সময় দেখা যায়, সেটা হবে না এবং খাদ্যের যোগানটা সে কিন্তু সঠিকভাবে দিতে থাকবে। আর দেখবেন গাছ কিন্তু ঝোপালো হবে, নতুন নতুন শাখা প্রশাখা বের করবে। এর সাথে কি দিতে হবে, এর সাথে যে জিনিসটা দিতে হবে সেটাও মাসে একবার দেবেন, সেটা হচ্ছে এই যে এনপিকে 12-61-0, যার মধ্যে নাইট্রোজেন রয়েছে 12%, 61% রয়েছে ফসফরাস, 0 পটাশ। তো এইটাই কিন্তু দিতে হবে। এটা গাছের রুট সিস্টেমটাকে দুর্দান্তভাবে বাড়িয়ে তুলবে এবং তার পাশাপাশি কিন্তু নাইট্রোজেন গাছের বৃদ্ধিটাকে দুর্দান্তভাবে ঘটাবে। তো বন্ধুরা এইভাবে দিতে হবে। আর এটা আপনারা ওই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবের জন্য ওই আইসক্রিম চামচের 1 চামচ মানে চামচ উঠবে, সেই রকমভাবে আপনারা কিন্তু এটাকে সাইড দিয়ে একদম টবের কিনারা ধরে ছড়িয়ে দেবেন। আমার গাছ কিন্তু যেখানে থাকে সেখানে বৃষ্টির জলের ঝাপটা পড়ে, সরাসরি না পড়লেও ঝাপটা আসে এবং রোদও কিন্তু সূর্যের যে আলো সেটাও কিন্তু পায়, কতটা পরিমাণে সেটাও পায়, মানে ইনডিরেক্টভাবেই পড়ে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো বৃষ্টির জল যেহেতু পড়ে আমি কিন্তু সেভাবে জল দেবো না, অল্প জল দিতে হবে। আর যাদের গাছ অনেকে শেডের তলায় রেখে দেন ছাদের উপরে, যাদের বৃষ্টির জল পড়ে না, তারা কিন্তু জল দেবেন, তবে ভরপুর মাত্রায় নয়, মোটামুটি একটা মাত্রায় জল দিতে হবে। আর এই রাসায়নিক সার দেওয়া হলো, তারপরে আবার কিন্তু একটা ভার্মি কম্পোস্টের পাতলা লেয়ার উপর দিয়ে করে দেবেন, অর্থাৎ আস্তরণ একটা দিয়ে দেবেন। দিয়ে চাইলে সামান্য পরিমাণে জল কিন্তু আপনারা দিতে পারেন। এই খাবারটা মাসে একবারই দিতে হবে। এরপরে গাছের পাতায় কিছু স্প্রে করার কথা বলবো। ফাঙ্গিসাইড তো আগেই বলেছি স্প্রে করেছেন বা করবেন। এছাড়াও কিন্তু চাইলে আপনারা নিম অয়েল সপ্তাহে যখন অন্যান্য গাছে স্প্রে করেন তখন এই গাছের পাতাতেও কিন্তু স্প্রে করে দিতে পারেন। কারণ অন্যান্য গাছ থেকে এই গাছে অনেক সময় মিলিবাগ দেখা যায় বা অন্যান্য পোকামাকড়ের এসে বাসা বাঁধতে দেখা যায়। তো নিম অয়েল স্প্রে করে দিলে তাহলে এই জিনিসটা আর একেবারেই হবে না। গাছ কিন্তু দেখছেন যে দুর্দান্তভাবে বেড়ে উঠেছে এবং এইভাবেই বেড়ে থাকবে সমস্ত গাছ, সমস্ত অ্যাগ্লোনিমা গাছ সুন্দর রেজাল্ট কিন্তু আপনাকে উপহার দেবে। আর অবশ্যই আলো বাতাস পাবে এমন স্থানে গাছটিকে রাখবেন। আর দেখুন সামান্য পরিমাণে জল কিন্তু আমি দিচ্ছি এবং এই জল দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে সয়েল মিডিয়া আমি বলেছি, সেই সয়েল মিডিয়ায় গাছটি গ্রো ব্যাগ থেকে এনেই টবে প্রতিস্থাপন করেছি, জল কিন্তু দ্রুততার সাথে নিচে নেমে গেল। এরকমই ঝুরঝুরে হালকা মাটি আমাদেরকে কিন্তু অ্যাগ্লোনিমা গাছের জন্য বানাতে হবে, তাহলেই দেখবেন যে সুন্দরভাবে রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দেখুন গোড়ার থেকে মানে সাইড থেকে আরও কিছু ডাল, আরও কিছু নতুন গাছের জন্ম হচ্ছে। আগামী দিনে আমি কিন্তু এই গাছের প্রোপাগেশন কীরকমভাবে করতে হয়, মানে এই গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো খেয়াল রাখবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তো খেয়াল রাখবেন। এবারে যেটা পাতায় ফলিয়ে স্প্রে করার কথা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার নিয়ে নেবেন, সিউইড এক্সট্র্যাক্ট, সেটা সাগরিকা হতে পারে, সেটা হতে পারে বায়োভিটা এক্স। এছাড়াও বাজারে প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার যার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথেরও কাজ কিছুটা করে থাকে, এই রকম একটা সিউইড বেস ফার্টিলাইজার বা না পেলে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মানে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, অলইন গোল্ড, অলইন গোল্ড সুপার, এরকম বিভিন্ন কিন্তু রয়েছে। সেই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2বার করে এই গাছের পাতায় স্প্রে করে দেবেন। যে কোনো ইনডোর প্ল্যান্টেও এই মাইক্রোনিউট্রিয়েন্ট দুর্দান্তভাবে কাজ করে এবং আউটডোর প্ল্যান্টে তো অবশ্যই করে থাকে। যে সমস্ত অনুখাদ্যের অভাব হয় সেই অনুখাদ্যর যোগান বা ঘাটতি পূরণ করে দেয়। তো দেখুন এই যে গাছটা লিপস্টিক, এটার আমি কিন্তু মানে যে প্রপাগেশন করার কথা বললাম, সাইড থেকে যে ডালগুলো বেরোচ্ছে নিচ থেকে, সেইগুলোকে কিভাবে ছাড়িয়ে নতুনভাবে গাছ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো আগামী দিনে।
তো দেখবেন যে খেয়াল রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সকলে সুন্দরভাবে বাগান আমরা করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।